নতুন আরও একটু ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কচু বাটা অনেকেই অনেক রকম করে খেয়ে থাকে, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের কচু বাটা রেসিপি। আর এই কচু বাটা খেতে এতটাই ভালো লাগে যে এক থালা ভাত আপনি কিভাবে শেষ করবেন এটা বুঝতেই পারবেন না। আর এটা করতেও যেমন সহজ, আর খেতে তো কোনো তুলনায় নেই, দুর্দান্ত লাগে খেতে। আমার মায়ের হাতের এই কচু বাটা রেসিপি আমার ভীষণ পছন্দ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই কচু বাটা রেসিপি তৈরি করেছি। এটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে অনেকগুলা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি। এগুলো হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। এবার হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মরিচ পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে আরও একটুখানি সময় এর মরিচ পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন এটা ব্রাউন রং চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কচু বাটা। আর এই কচু বাটাটা আমি সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। এবার এই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি কচু বাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কচু বাটাটা মিশিয়ে নিতে হবে। আর এইটা একটু সময় নিয়ে করতে হবে। এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটি করে নিতে হবে। এটা করতে একটুখানি সময় লাগবে। এই কচু বাটাটা লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এই কচু বাটাটা করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর কচু বাটাটা হওয়ার শেষের আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরা বাটা, একটুখানি রসুন বাটা, আর তার সাথে একটুখানি আদা বাটা। এটা সম্পূর্ণ একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। আর এই যে দেখুন, কচু বাটাটা যখন এরকম আঠালো আঠালো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এই কচু বাটাটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এই তো দেখুন কত সহজে, একদম কোনো ঝামেলাবিহীন এই কচু বাটা রেসিপিটি আমি করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা চাইলে ঘরে তৈরি করে আমাকে ফিডব্যাক দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।